কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন, শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে। সম্মানীয় দর্শক বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের প্রায় 12টি জেলা জুড়ে কিভাবে কৃষকদের শীঘ্রই আর্থিক সাহায্য করা যায় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই মুহূর্তে যা আপডেট তাতে ক্যাম্প বা শিবির করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে চেক। কিভাবে বা কেমনভাবে আপনারা চেক পাবেন সেই সংক্রান্ত আপডেটও রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। 12টি জেলাকে ভাসিয়ে অবশেষে শান্ত হলো প্রকৃতি, ধীরে ধীরে নামছে জল। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বিপন্ন পশ্চিমবঙ্গের কৃষক সমাজ। ধান থেকে সবজি সবই গেছে জলের তলায়। বন্যায় ভেসেছে 12 জেলায় 10 লক্ষ হেক্টর কৃষিজমি। নষ্ট হয়েছে 40 লক্ষ টন ধান। ক্ষতিগ্রস্ত 1,42,000 কৃষক। প্রভাবিত 4 লক্ষ কৃষি মজুর। ক্ষতিপূরণের জন্য বিশেষ শিবির করবে রাজ্য সরকার। এমন পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, এখন সেই রাস্তায় হাতড়াচ্ছে রাজ্য সরকার। হেক্টর পিছু কৃষি জমিতে 13,500 টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যাদের নিজস্ব কৃষিজমি আছে তারা ওই ক্ষতিপূরণ পাবেন। যাদের জমি নেই অর্থাৎ ক্ষেত মজুর, তাদেরও ক্ষতিপূরণ দেওয়ার ভাবনাচিন্তা চলছে। তাহলে বুঝতে পারছেন, হেক্টর পিছু 13,500 টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। জমির পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ভোটার আই কার্ড নিয়ে কৃষকদের ওই শিবিরে যেতে হবে। নথি খতিয়ে দেখে চেকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমন ধান চাষের সময় এখনও শেষ হয়নি। বৃষ্টি কমলে কৃষকদের আমনের উচ্চ ফলনশীল বীজ দেবে রাজ্য। সবজির ক্ষেত্রেও কমার্শিয়াল বীজ দেওয়া হবে। বিকল্প পদ্ধতিতে ধান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেবেন কৃষি বিশেষজ্ঞরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছ থেকে চাষের পদ্ধতি জানতে চেয়েছে রাজ্য। রাজ্য সরকারের নিজস্ব কিছু খামার আছে, সেখানে আমন ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। সেই বীজতলাও কৃষকদের মধ্যে বিলি করবে সরকার। একদিকে ক্ষতিপূরণ, সঙ্গে বিকল্প চাষের ব্যবস্থা। আপাতত এই দুয়ের ভর করেই ঘুরে দাঁড়াতে চায় বন্যা বিধ্বস্ত বাংলা। তাহলে বুঝতে পারছেন, সরকারের তরফ থেকে 12টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের শীঘ্রই আর্থিক সাহায্য তুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই জন্য সরকারের তরফ থেকে শিবির আয়োজন করা হবে এবং সেই শিবিরগুলিতে কৃষকরা নিজেদের ভোটার কার্ড, জমির তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাবেন। সেখানে সরকারের তরফ থেকে সরাসরি চেক প্রদান করা হবে কৃষকদের। এই মুহূর্তে অনেক কৃষকের মনে হতেই পারে যে কোন কোন জেলায় এই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ব্যাপারে আমি আপনাদের সামনে অন্য একটি প্রতিবেদন তুলে ধরছি। সেই প্রতিবেদনে বিস্তারিতভাবে সেটি বলা হয়েছে। দেখুন, এই যে প্রতিবেদন আমি স্ক্রিনের উপর আপনাদের দেখাচ্ছি, এই প্রতিবেদনে বলাই হয়েছে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত। অর্থাৎ এই জেলাগুলি প্রত্যেকটিই সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে। এর পাশাপাশি অনেকেরই মনে হতে পারে, দুর্গাপুজোর আগেই কি শিবির আয়োজন করে টাকা দেওয়া হবে? এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো আপডেট আসেনি, তবে শীঘ্রই টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে খবর। আরও আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।